وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ وقال رسول الله صلى الله عليه وسلم سل من قطعك وعف عمن ظلمك وأحسن من أساء إليك أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করতে কষ্ট হয় নাকি? জোরে কথা বলেন, কষ্ট হয় নাকি? তাহলে মাওলা পাকের জিকির করলে শয়তান খুশি হয় না বেজার হয়? খুশি হয় কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন কে? তো আল্লাহ তাআলাকে খুশি করতে আমরা রাজি আছি তো সবাই? মাহফিল কর্তৃপক্ষকে বলবো পিছনে আপনারা হোগলা কিংবা কার্পেট যেগুলো আছে বিছিয়ে দেন, ইনশাল্লাহ এই মাঠ ভরে যাবে। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হয়তো এখনো বুঝতে পারে না এই মাঠে আজকে কে আলোচনা করবেন, যার লাখো কোটি কোটি শুধু বাংলাদেশ নয় বিশ্বের ভিতরে ভক্তবৃন্দ আছে, ঠিক কিনা জোরে কল? দেখেন নাই যারা অনলাইনে দেখেছেন গেল কালকে সেই সমুদ্র সৈকত সেই কুয়াকাটার সাগরের পারে গেল কালকের মাহফিল ছিল। আল্লামা শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজুল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতের ভিতরে বরকত দান করুক, বলেন আমিন। বিশাল প্যান্ডেল, প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ সেই মাহফিল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য ভয়ের কোনো কারণ নাই, দেখবেন ইনশাআল্লাহ এই মাঠে জায়গা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দিয়ে পরীক্ষা করছে, কি বলেন ঠিক না? পরীক্ষা করছে। এই পরীক্ষা আমরা পাস করব না ফেল করব? সবাই জোরে কান, পাস করব না ফেল করব? ইনশাআল্লাহ। এই জন্য এই তেল বিছিয়ে দেন, হোগলা বিছিয়ে দেন ইনশাআল্লাহ।
মাঝে মাঝে যে পানি আছে পানি জায়গায় বসবেন না, একটু কষ্ট করবেন, কষ্ট করলে কি হয়। কিন্তু বড় দুঃখের বিষয় হলো অনেকে মুখ খুইলা জিকির করে না। জিকির করতে কষ্ট হয় নাকি? একটু জিকির করবেন তো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা হ্যান্ডবিল সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পতাং দারুল আতফাল কারিমিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজ 16 এপ্রিল মঙ্গলবার 2024 চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকাই জিকিরের সম্মানিত প্রধান বক্তা, বাংলার লাখ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, মিডিয়ার উজ্জ্বল নক্ষত্র, আলোড়ন সৃষ্টিকারী বিশিষ্ট আলেমে দিন ওয়াইস হজরতুল আল্লাম মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া রহমানিয়া শামসুল উলুম মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা ও প্রতিষ্ঠাতা মসজিদে বাইতুর রহমান ঢাকা। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব এস.এম. জাকির হোসেন সাহেব, সাধারণ সম্পাদক বরিশাল প্রেস ক্লাব। আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান আকন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, দেগার হজরত ওলামায়ে কেরাম। সর্বোপরি আল্লাহ জাল্লা শানহুর দরবারে উচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা শানহু আপনাকে আমাকে মায়া করে মোহাব্বত করে এই বৃষ্টির মধ্যেও গুনার কাছ থেকে বিরত রেখে মাহফিল ময়দান তথা জান্নাতের বাগানে যেই মহান আল্লাহ আশা এবং বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ জাল্লা শানহুর দরবারে গলা ফাটা আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। হয়নি, আরো জোরে বলতে হবে, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজ যত বড় হবে, উঁচু হবে, শয়তান তার থেকে তত দূরে চলে যাবে।
শয়তানকে কাছে নিয়ে বসতে রাজি আছেন নাকি কেউ? কি বলেন, রাজি আছেন নাকি? তাহলে আর একবার বলি আল্লাহু আকবার। হয়নি, আরো জোরে আল্লাহু আকবার। শয়তান আমাদের কাছে থাকতে পারবে? আজকের এই মাহফিলের কারণে মাইকের আওয়াজ যত দূরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতের এই মাহফিলের কারণে সকলের কবর আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। খুশি না বেজার? যারা নাকি বেজার, মাহফিলের হওয়ার কারণে বেজার, সোজা হও, সাদা কাপড়ের প্যাকেট হও, সেদিন বুঝবা, টের পাইবা, ঠিক কি না? আজকের বুঝবা না, কবরবাসীরা বুঝে। কবরবাসীরা আজকের আনন্দিত। আজকের এই পতাং দারুল আতফাল কারিমিয়া মাদ্রাসার কারণে যে মাহফিল হচ্ছে, এলাকার যত কবরবাসীরা আছে আজকে তারা ঈদের মতো আনন্দ উল্লাস করতেছে, বলেন আলহামদুলিল্লাহ। কারণ যেখানে দ্বীনের আলোচনা হবে আর সেই দ্বীনের আলোচনা কবরে যাবে আর সেই কবরে আযাব হবে, সেটা হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ রাস্তা দিয়ে যে হেঁটে যায়, হেঁটে যাওয়ার সময় জুতার স্যান্ডেলের যে টস টস আওয়াজ হয়, কবরবাসী সেই জুতার আওয়াজটা পর্যন্ত শুনতে পায়। কি কথা বোঝেন কিনা? দুর্ভাগা তো ওরা যারা কবর দেখার পরও কবরের পাশে সাউন্ড বক্স লাগাইয়া গান বাজায়। আছে না এক শ্রেণীর লোক? কেবল আছে না নাই? রমজান যাওয়ার পরে এখন আনন্দ উল্লাস, গান বাজনা। সাহাবায়ে কেরাম কেমন ছিল? সাহাবায়ে কেরাম যখন দেখতেন কোনো জায়গা দিয়ে গান বাজনা হচ্ছে, খেয়াল করে শুনুন, তখন সাহাবায়ে কেরাম এভাবে আমার দিক লক্ষ্য করেন, এই যে আঙ্গুল, এই আঙ্গুলগুলো কানের ভিতরে চেপে ধরতেন। এরপরে ওই যেই জায়গায় গানের আওয়াজ হচ্ছে সেই জায়গা থেকে অতিক্রম করতেন। এরপরে আস্তে আস্তে আঙ্গুল ফাঁকা করতেন, আস্তে আস্তে আর খেয়াল করতেন গানের আওয়াজ আছে কিনা। যদি গানের আওয়াজ থাকে তখন আবার চেপে ধরতেন। এইভাবে তারা গানের জায়গাগুলো অতিক্রম করে চলতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর বর্তমানে সেই গান মুসলমানের সন্তানরা শুনে, ঠিক কি না? ফেসবুক তো গজব। এটা কি? জোরে বলেন কি? গজব। যারা গান শুনবে, গান এটা নেফাক। যখন মানুষ গান শুনে তখন শয়তান হাতে তালাই দেয়, হাসতে থাকে আর বলে এই লোকটা আমার সাপোর্টার। জোরে কর নাউযুবিল্লাহ। শয়তান কি বলে? এই লোকটা কার সাপোর্টার? আমার সাপোর্টার। এখন শয়তানের পক্ষে থাকবেন না মুসলমানের পক্ষে থাকবেন, আল্লাহর নবীর পক্ষে থাকবেন, সেটা আপনার বিবেচনা, ঠিক কি না? এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? যেই মানুষগুলো আজকের কবরে শোয়া, তারা একদিন আপনার আমার মতো মোবাইল চালাইতো, ফেসবুক চালাইতো, আছে না নাই? আপনার জানা নাই? আপনি একটা গান ফেসবুকে লোড করতেছেন, শেয়ার করতেছেন, একটা ছবিতে শেয়ার দিতেছেন, লাইক দিতেছেন, আপনি জানেন না এই ফেসবুকে শেয়ার করা লাইকের কারণে আপনার জাহান্নামের যাওয়ার কারণ হতে পারে কি পারে না? কারণ ও মুমিন, আপনার জানা নাই, আমারও জানা নাই কোন দিন কার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কি না? যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে কি পারে না? কি বলেন, পারে কি পারে না? আজকের আপনি কত আনন্দ উল্লাস করে হাঁটতেছেন, কত আনন্দ, কত বাহাদুরি, কথা বলেন ঠিক কি না? অথচ যেই গানে আপনি লাইক দিতেছেন, যেই গানটা ইউটিউব থেকে লোড করিয়া নামাইয়া ছাড়তেছেন, আল্লাহ অচিরে আপনার সাথে আজরাইলের সাক্ষাৎ হবে। আর ওই ফেসবুকে শেয়ার করা গানটা থাকবে, যত মানুষের কাছে আপনার এই গানটা চলে যাবে, যত মানুষে গানটা দেখবে, যত মানুষে গানটা দেখে লাইক দিবে, লাভ দিবে, যত মানুষের সামনে এই গানটা থাকবে, আপনি কবরে থাকবেন। কবরে থাকার পর ওই ফেসবুক চালানোর কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আমার ভাইরা, বেশি লম্বা সময় নিব না, অল্প সময়ের মধ্যেই আমাদের পর্দার মেহমান চলে আসবেন, 10টার মধ্যেই চলে আসবেন। এজন্য আমার মা বোনদেরকে বলবো, আপনার বাড়িতে থাকা যত পুরুষ রয়েছে, আপনার ছেলে, আপনার স্বামী, তাদেরকে বুঝাইয়া শুনাইয়া আজকের এই মাহফিল ময়দানে পাঠাইয়া দেন। এটা বরকত। এমনই একটা ময়দান আছে যেই ময়দানে বসলেই গুনাহ মাফ। বসলেই কি? সেই ময়দানটা কি কোনটা বলতে পারেন?
মাহফিল ময়দান। কোন ময়দান? আর জোরে বলেন কোন ময়দান? মাহফিল ময়দান। বসলি কি হয়? আরো জোরে বলেন কি হয়? বসলেই গুনাহ মাফ। বসলেই কি? কেমন কথা! একটা লোক আসছে মাহফিল শোনার উদ্দেশ্য না, সেও যদি বসে আল্লাহ তাআলা তার গুনাহও মাফ করে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনদেরকে বলবো, এখন যেহেতু বৃষ্টি আবহাওয়া একটু স্বাভাবিক হয়েছে, মাইকের আওয়াজ যত দূরে যায় এখনই আপনারা চলে আসুন। লাখো মানুষের হৃদয়ের স্পন্দন মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি হাফিজাহুল্লাহ অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে চলে আসবেন, তাকরীর পেশ করবেন। সুন্দর নুরানি চেহারা দেখবেন, কণ্ঠ দেখবেন, যার বয়ান শুনে লাখো মানুষের চোখের থেকে পানি ঝরে হিদায়াতের মালা তার গলায় চলে আসে, ঠিক কিনা? এই জন্য এই পরিবেশ যদি পায়, এই অল্প কয়েকজন 15-20 জন লোক যদি পায়, তো হুজুর কষ্ট পাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি বলবো, যেহেতু বসার পরিবেশ হয়েছে, আর সময়কে নষ্ট না করে কমপক্ষে যেন আমাদের এখানে কিছু লোক জমা হয়, সৎ পাশে মানুষ যদি জমা হয়, তাহলে তো একটা পরিবেশ সুন্দর হয়। কথা বলেন ঠিক কিনা? আর যদি 10-15 জন লোক, তাহলে হুজুরও তো কষ্ট পাবে, আমাদের কাছেও খারাপ লাগবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সময়কে নষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এজন্য আমি আপনাদের মাঝে পবিত্র কুরআনুল কারীমের থেকে যে আয়াতে কারিমা পেশ করেছি, অল্প সময়ের মধ্যে এই কুরআনুল কারীমের থেকে যে আয়াতে কারিমা পেশ করেছি, এর উপরে অল্প কিছু আলোচনা করবে, এর মধ্যেই হুজুর চলে আসবে। কিন্তু পরিবেশ তো আপনাদের করতে হবে। আপনারা যদি পরিবেশ করতে না পারেন, আমরা যদি সেই পরিবেশ করতে না পারি, তো হুজুর খালি মাঠে কিভাবে আসবে? কথা বলেন ঠিক কিনা? যদিও বৃষ্টি হয়েছে, এখন তো বৃষ্টি নাই, এখন তো আসার মতো পরিবেশ হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এর জন্য এখন আসতে হবে। আর একটা জিনিস আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার ভাইয়েরা সবাই খেয়াল রাখেন, এদিকে লক্ষ্য করুন। এখন একটা জিনিস আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা 2 নাম্বার জিনিস কেউ পছন্দ করে নাকি? জোরে কথা বলেন, করে নাকি? আল্লাহ পছন্দ করে? হ্যাঁ, দুনিয়ার মানুষ পছন্দ করে? কয় নাম্বার জিনিস? কয় নাম্বার জিনিস? কেউ নামাজ পড়ে না, নামাজের বাহানা করছে, এটা পছন্দ করবে আল্লাহ? রোজা রাখে না, রোজার বাহানা করছে, পছন্দ করবে? কিন্তু একটা জিনিস আছে, যেই জিনিস যদি 1 নাম্বার দিতে নাও পারেন, যদি 2 নাম্বারও হয়, আল্লাহ তাআলা সেটাকেও পছন্দ করেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেটা আবার কি শুনবেন আপনারা? কি শুনবেন? দুনিয়ার ভিতরে একটা মলম পাওয়া যায়। শোনেন, কি পাওয়া যায়? সবাই জোরে বলেন। মলম পাওয়া যায়। যেই মলমটা এই দুনিয়াতে পাওয়া যায়, দুনিয়াতে বসে যদি সেই মলমটা কেউ সংরক্ষণ করে, এই মলমের উসিলায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামীও হয়, এই মলমটা শরীরে লাগাইয়া দেওয়ার পর আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মলমটা সংরক্ষণ করতে, কাছে রাখতে কারা কারা তৈরি? নারায়ে তাকবীর। কি সবাই রাজি আছেন তো? ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, বলে হুজুর আবার সেই মলম আবার কি? আপনারা সেই মলম নিতে রাজি আছেন কিনা? কথা বলেন, আছেন কিনা? যদি রাজি থাকেন, ওখানে যা হচ্ছে ওদিকে খেয়াল করব না। কি আবার মলম? যেই মলমটা দুনিয়াতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? আরো জোরে বলেন, কোথায় পাওয়া যায়? দুনিয়াতে পাওয়া যায়। এমনই একটা মলম, যেই মলমটা দুনিয়াতে পাওয়া যায়, ওই মলমটা যদি আপনি সংরক্ষণ করতে পারেন, ওই মলমটা যদি আপনি দুনিয়াতে বসিয়েই আপনি সংরক্ষণ করে কাছে রাখতে পারেন, আল্লাহু আকবার, যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, হিসাব নিকাশ হয়ে যায়, যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত না দিয়া জাহান্নামও যদি দিয়ে দেয়, এমন সময় যদি আপনি বলেন আল্লাহ আমার কাছে একটা মলম আছে, ওই যে আব্দুর রহিম আশরাফি সাহেব বরিশাল মাহফিলের ভিতরে বয়ান করছিল, বয়ানের ভিতরে বলেছিল দুনিয়ার ভিতরে একটা মলম পাওয়া যায়, ওই মলমটা যদি কেউ সংরক্ষণ করতে পারে, ওই মলম যদি দুনিয়াতে সংরক্ষণ করতে পারে, আল্লাহ তাআলা যদি জাহান্নামও দিয়ে দেয়, ওই জাহান্নামে যাওয়ার পরেও ওই যদি মলম থাকে, ওই মলমটা লাগাইয়া দেওয়ার সাথে সাথে জাহান্নাম দূরে চলে যাবে। সেই মলম নিতে কারা কারা রাজি? নারায়ে তাকবীর। আছেন সবাই তো? আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
ও মুমিন, সেই মলম দিব। সেই মলমের আগে আর একটা জিনিস জানতে চাই। 2 নাম্বার জিনিস আল্লাহ পছন্দ করে না, মানুষও পছন্দ করে না। তবে একটা জিনিস আছে যেটা 2 নাম্বার হইল আমার মাওলায় পছন্দ করে। বলে সেই জিনিসটা কি? আমার মাওলা তো আমাদেরকে বানাইছে, কথা বলেন ঠিক কি না? আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলেন কে? হয় নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের সৃষ্টিকর্তা কে? যেই মাওলা আপনাকে আমাকে বানাইছে সেই মাওলার আমাদের প্রতি মায়া আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই মাওলা চায় না আমার একটা বান্দা জাহান্নামে যাও, এটা আমার আল্লাহ চায় না। কথা বলেন ঠিক কি না? শয়তান যখন আল্লাহর কাছ থেকে দুনিয়াতে আসার জন্য ওয়াদা করেছিল, কয়েকটা শর্ত নিয়েছিল। এর মধ্যে শয়তান বলেছিল, আল্লাহ আপনার বনি আদমের সামনের থেকে, পিছনের থেকে, ডানের থেকে, বামের থেকে আমি তাদেরকে ওয়াসওয়াসা দিয়া জাহান্নামী বানাইয়া রাখব। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও শয়তান, জীবনের শুরু থেকে নিয়া শেষ পর্যন্ত ওই বান্দার ডানে বামে সামনে পিছনে সর্বদিক থেকে ওয়াসওয়াসা দিবা, জাহান্নামী বানাইবা। ও শয়তান শোনো, বান্দা বানাইছি আমি, মায়া আছে আমার। ওই আল্লাহর বান্দা যদি একদিন বুঝতে পারে আমার সৃষ্টিকর্তা একজন আল্লাহ আছে, আমাকে আল্লাহ বানাইছে, আল্লাহর নাফরমানি করা যাবে না, ওই বান্দা নিজে যখন বুঝবে, বোঝার পরে আল্লাহু আকবার 2টা হাত উঁচু করে উপরের দিকে উঠাইয়া যখন 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে, আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। তখন শয়তান 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আমার মাওলার ডাক দিয়ে বলে, শয়তান কিরে কান্না করো কা? মন তোমার বেজার কেন? এতক্ষণ তোমার মনটা খুশি খুশি ছিল, আনন্দ ছিল, এখন তুমি বেজার কেন? বলে, আল্লাহ একটা মানুষের পিছনে শুরু থেকে নিয়া ঘুরতে থাকবো, গুনার পথে নিব, গুনার পথে নিব, গুনার পথে নিব। হঠাৎ ওই মানুষটা আপনার পরিচয় পাইবে আর আপনার কাছে মাপ চাইবে, আপনি তাকে মাফ করে দিবেন। এটা হইল নাকি? আমার মাওলা ডাক দিয়ে বলে, শয়তান তুমি তো আর বান্দা বানাও নাই, বান্দা বানাইছি আমি আল্লাহ। আমি আল্লাহর মায়া আছে, আমি আল্লাহ চাই না আমার বান্দা জাহান্নামে যাক। এজন্যই বান্দা যখন ভুল স্বীকার করিয়া আমি আল্লাহর কাছে মাপ চাইবে, আমি মাওলা ধোয়াইয়া মুছাইয়া ওর সব গুনাহগুলো নেক বানাইয়া দিব। ও যুবক, ও বরিশালের আমার যুবকেরা, ও দাড়ি পাকা মুরব্বীরা, তাহলে কোন জিনিসটা বাহানা করলো মাওলাই পছন্দ করে? এই জিনিসটা জানতে মনে চায় কার কার? নারায়ে তাকবীর। সবার মনে চায় কি চায় না? আরো জোরে বলেন চায় কি চায় না? বলে দিব কি না? বলে দিব। মলমের কথাও বলো দিব কি না? হ্যাঁ, তাহলে শুনুন, আল্লাহর হাবিব ফরমান, ও দুনিয়ার উম্মত, তোমরা বেশি বেশি পরিমাণে কান্না করো, মাওলার কাছে কান্না করো, মাওলার কাছে তওবা করো, মাওলার কাছে তওবা করো, কান্না করো, বাহানা করো, মাওলা তোমাদেরকে মাফ করে দিবে। বলেন আল্লাহু আকবার। কে মাফ করবে? আরো জোরে বলেন কে? আমার মাওলা মাফ করবে। সাহাবায়ে কেরাম মসজিদে কান্না করতেছে, আমিরুল মুমিনিন কে আগমন করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, দেখেন মসজিদের ভিতরে সবাই কান্না করে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইবারে সবাই কান্না করতেছে, সবাই কান্না করতেছে। আল্লাহর নবী বলেন, শোনো, দুনিয়াতে বসিয়া যদি এইভাবে কান্না করতে পারো, আমার মাওলা জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এইবারে কিছু সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও
অনেক সাহাবীরা তো কাঁদতেছে, চোখের থেকে পানি পড়তেছে বেয়ে বেয়ে। আমাদের চোখে তো পানি আসে না, কত চেষ্টা করছি পানি তো আনতে পারি না। আল্লাহর নবী বলেন শোনো, ইউবুকি ইউবুকি ওয়া ইন লাম তাবকি ফাতাবাকু। আল্লাহর নবী বলেন শোনো, ও বরিশালের মুসলমানেরা ভালো করে শোনো, আল্লাহর নবী বলেন শোনো, কান্দো কান্দো, কান্নার চেষ্টা করো। যদি চোখে পানি নাই আসে, কানতে নাই পারো, তাহলে কান্নার বাহানা করো। কিসের বাহানা? হয় নাই, জোরে বলেন, কিসের বাহানা? আল্লাহর নবী বলেন কান্নার বাহানা করো। বলে কান্নার বাহানা করলে কি হবে? আপনি যদি কান্নার বাহানা করেন, কান্নার চেষ্টা করেন, আমার মাওলা ডাক দিয়া বলবে ফেরেশতা, আমার আদরের বান্দা আমার ভয়ের কারণে কাঁদতেছে। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয়, আমার ভয়ে কাঁদতেছে। যদি কেউ কাঁদতে নাও পারে, সে যদি বাহানাও করে, আল্লাহর নবী বলেন ওই বাহানা করলেও আমি মাওলা তুমি কাঁদতেছো মনে করিয়া তোমার সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ নবী বলেন মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ও বরিশালের মুসলমান, আল্লাহর নবী বলেন মান বাকা মিন খশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে। কার ভয়? আরো জোরে বলেন, মান বাকা মিন খশিয়াতিল্লাহ। আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্না করবে, আল্লাহর ভয়ে কাঁদবে, হারামাল্লাহ তিলকাল আইনা আলান নার। যেই ব্যক্তি আল্লাহর ভয় কান্না করবে, কাঁদবে, ওই চক্ষুটা আল্লাহ তাআলা ওই চক্ষুর জন্য জাহান্নাম হারাম করে দিবে। এখন বলতে পারেন হুজুর শুধু কি চক্ষুটাই হারাম কইরা দিবে? বলে না না, শুধু চক্ষু হারাম করবে না, তার মানে এই যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহর ভয়ে কান্নার কারণে চোখের পানি এখান থেকে নাকের ডগায় আসার আগে, জমিনে পড়ার আগে আমার মাওলা মাফ করিয়া দিবে। ও যুবক, তাহলে মালুমটা আবার কি? মাওলার ভয় কাঁদেন। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? গোপনে কাঁদবেন, মানুষের সামনে কাঁদবেন, মসজিদে কাঁদবেন, কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় কাঁদবেন। আল্লাহর ভয় কান্নার জন্য কোনো শরম নাই। যদি এই চোখে পানি আনতেই পারেন, চোখে পানি আনতেই পারেন। আপনি দেখতেছেন চোখের থেকে পানি বের হচ্ছে, এই পানিটা বের হইয়া হয় দেখতেছেন জামার উপরে পড়তেছে, জামা খেয়ে ফেলতেছে, চোখের পানিটা বের হইতেছে, দেখতেছেন নাকের ডগায় আসতেছে, ফ্যানের বাতাসে শুকাইয়া যাইতেছে। ফেরেশতা ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা, তুমি দেখতেছো তোমার চোখের পানিটা জামায় লাগতেছে, তুমি দেখতেছো তোমার চোখের পানিটা নাকের ডগা থেকে শুকাইয়া যাইতেছে, কাপড়ে খেয়ে ফেলতেছে, জমিনে পড়িয়া যাইতেছে। ও আল্লাহর বান্দা শোনো, মাওলার ভয় যদি তুমি কাঁদতে পারো, ওই মাওলার ভয় কান্নার কারণে চোখের থেকে যেই পানিটা বের হবে, আল্লাহ তুমি দেখতেছো পানিটা জামায় খেয়ে ফেলতেছে, শুকাইয়া যাইতেছে। আল্লাহ বলে না রে না, ও বরিশালের মুসলমান, তুমি দেখতেছো চোখের পানি জামায় খাইতেছে, জমিনে পড়ে যাইতেছে, শুকাইয়া যাইতেছে। বলে না রে না, ওই পানি
পানিটা আমার মাওলা হুকুম দিয়া দিছে, ও ফেরেশতা ওই যে তাকাইয়া দেখো পতাং দারুল আতফাল কারিমিয়া মাদ্রাসার মাহফিলে বৈশা আমার বান্দারা আমার ভয়তে কান্না করতেছে, চোখের থেকে পানি ছাড়তেছে, ঘরে বৈশা কাঁদতেছে, চোখের থেকে পানি ছাড়তেছে, মসজিদে বৈশা কাঁদতেছে, চোখের থেকে পানি ছাড়তেছে। খবরদার ফেরেশতা, ওই পানিটা জমিনে পড়ার আগে ওকে আগে মাফ করে দিবা। শুধু এই শেষ না রে যুবক, ওই পানিটা আমার আল্লাহর হুকুমে ওই ফেরেশতা চলে আসবে। ফেরেশতা চলে আইসা সুন্দর রেশমি রুমাল নিয়ে আইসা ওই চোখের পানির সামনে ধরবে আর বলবে, আয় রে আয় পানি আয়, পানি আয় রে আয় পানি আয়। এভাবে ধরবে, এভাবে পানিটা মুইসা নেবে, এভাবে জামাই পড়তেছে, জামার থেকে পানিটা মুইসা নিয়ে যাবে, চোখের পানি জমিনে পড়তেছে, জমিনের থেকে পানিটা মুইসা নিয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। ও যুবক, ফেরেশতারা পানিটা সুন্দরভাবে কাপড়ের ধারা মুইসা নিবে, মুইসা নিয়েই শেষ হবে না। ও যুবক, কি হবে পানিটা জানেন কিনা? কি হবে জানেন কিনা? কোনোদিন বিপদে পড়বেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়বেন, আল্লাহ ওই পানিটা ফেরেশতারা জমা করিয়া রাখবে। আমার মাওলা ডাক দিয়া বলে, ও ফেরেশতা, এই আব্দুল কুদ্দুস আব্দুর রহমান এই রহিমা খাতুনের চোখের পানিটা খবরদার যেন শুকাইয়া যায় না, বিফলে যায় না। বলে কেন? ও ফেরেশতা শোনো, কিয়ামতের ময়দানে হইতে পারে আমার এই বান্দারা জাহান্নামী হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও ফেরেশতা সাক্ষী থাক, এই পানিটা জমা করিয়া রাখ, এই পানিটা জমা করিয়া রাখ। কিয়ামতের ময়দানে বিচারের সময় আমার বান্দা যদি ঠগিয়া যায়, ও তো একদিন কান্না করছে, আমার নবী বলছে, মামবাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহ তিলকাল আইনা আলান্নার। ও ফেরেশতা সাক্ষী থাক, দুনিয়াতে বসিয়া আমার নবী তার উম্মতদেরকে জানাইয়া দিছে, যেই আল্লাহর বান্দা আল্লাহর ভয় কান্না করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। ও ফেরেশতা সাক্ষী থাক, আমার বান্দা হিসাব নিকাশের পরে যদি ঠগিয়া যায়, যদি জাহান্নামী হইয়াই যায়, তাহলে সেদিন কি করব? এই চোখের যে পানিটা রাখছ, এই পানিটা এমন মূল্যবান পানি, কোরআন আমার সামনে ও যুবক কিতাবে লেখে, ওই বান্দার জাহান্নামের হুকুম হইয়া যাবে। বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের হুকুম হয়ে যাবে। ৭০,০০০ ফেরেশতা শিকল দিয়া জাহান্নামটা ধরে রাখবে আর বান্দাটাকে খাইতে চাবে, বান্দাকে খাইতে চাইবে। আমার মাওলা হুকুম করবে, ও ফেরেশতা, যেই বান্দারে জাহান্নামে দিতেছ ওর দুনিয়ার হিস্টোরি খোল, দুনিয়ার ইতিহাস দেখ, কোনোদিন আমার ভয়ের কারণে আমার বান্দা কান্না করছে কিনা, কোনোদিন আমার ভয়ের কারণে চোখের পানি ফালাইছে কিনা। কোনোদিন যদি চোখের পানি ফালায় আমি আল্লাহর ভয়ে কান্না করে, তাহলে সেই পানিটা কই? ফেরেশতা ডাক দিয়া বলবে, মালিক এই যে হলো সেই পানিটা। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও যুবক, কোরআন আমার হাতে, কোরআন থেকে শুনাই। আল্লাহ আমার মাওলা ডাক দিয়া বলবে, ফেরেশতা ওই জাহান্নামে দিতে আমার মনে চায় না, ওই পানিটা কই? বলে এই যে পানি, কিতাবে লেখে আল্লাহর হাবিব ফরমান, ওই পানিটা সাথে সাথে জাহান্নামের উপরে ছিটিয়ে দেবে। বলেন আল্লাহু আকবার। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। যখনই ওই পানিটা জাহান্নামের উপরে ছিটিয়ে দিবে, কিতাবের ভাষা বুখারী শরীফ